ভারতবর্ষ তথা এশিয়াতে প্রথম কলকাতায় গঙ্গার নিচ থেকে মেট্রো চালু হয়েছে। আজকের গন্তব্য সেটাই। ভারতবাসী, কলকাতাবাসী হিসাবে আমার গর্ববোধ হচ্ছে। আর তার সাথে সাথে সত্যি বলছি, ইন্ডিয়ান রেলওয়েকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপহার দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সরস্বতী ব্লগ। ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পেয়েছো আজকের গন্তব্য গঙ্গার নিচ থেকে মেট্রোর অভিজ্ঞতা। আজ আমি জার্নি করব হাওড়া থেকে ধর্মতলা। আমাদের মাথার উপরে থাকবে গঙ্গা। এই সিঁড়ি দিয়ে চলে যাব সোজা 33 মিটার গভীরে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন, একটি হচ্ছে শিয়ালদা আর একটি হচ্ছে হাওড়া। এই দুটি রেলওয়ে স্টেশনকে কন্ট্রোল করছে এই মেট্রো স্টেশন। ভেতরটা কিন্তু খুবই সুন্দর, আর চারিদিকে আছে এরকম প্রচুর খেলোয়াড়দের ছবি। তারও সাথে সাথে স্টেশনে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম স্মার্ট কার্ডের ব্যবস্থাও আছে। এখানে আছে অনেক কাউন্টার, সেগুলো থেকে তুমি স্মার্ট কার্ডের রিচার্জ করে নিতে পারো বা এমনি টিকিটও কেটে নিতে পারো। ভারতবর্ষের মধ্যে প্রথম কলকাতাতে 1988 সালে প্রথম মেট্রো চালু হয়েছিল। ভারতবর্ষে তথা এশিয়ার মধ্যে প্রথম গঙ্গার তলা দিয়ে মেট্রো চলছে। এখান থেকে চলে যাব আরও নিচে, কারণ ভারতবর্ষের সব থেকে নিচের প্ল্যাটফর্মে যাচ্ছি। আবারও জানাই ইন্ডিয়ান রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। তো এদিকে আমাদের মেট্রো দাঁড়িয়ে রয়েছে, তো আমরা মেট্রোতে উঠে গেলাম। আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এই প্রথম আমার মাথার ওপর থেকে গঙ্গা যাবে আর আমি যাব নিচ থেকে। মেট্রোর ভেতরটা খুবই সুন্দর, আর এখানে আছে দুটি গেট, একটি হচ্ছে এদিকে আর একটি হচ্ছে ওদিকে। শুধু আমি নই, আমার এই ভিডিও যারা যারা দেখছো সকল বন্ধুরাই সাক্ষী হতে চলেছে এই সুন্দর মুহূর্তর। আমি গর্ববোধ করি যে আমি একজন ভারতবাসী, আমি গর্ববোধ করি যে আমি এই কলকাতাবাসী। কি বন্ধুরা, তোমরা রেডি তো? আমিও রেডি। ভীষণ ভালো লাগছে যে ইতিহাসকে সাক্ষী রেখে আমি চলেছি গঙ্গার নিচ থেকে। তো আমরা এখন গঙ্গার নিচে চলে এসেছি। বাইরে দেখতেই পাচ্ছ একটা ব্লু লাইট দিয়ে এফেক্ট দেওয়া হয়েছে। জুন থেকে শেষ মেট্রো পরিষেবা রাতে 11টার পরিবর্তে রাত 10:40 কবি সুভাষ এবং দমদম থেকে ছাড়বে। স্টেশনে এসসিআর মেশিন থেকে ইউপিআই পেমেন্ট মোডে টোকেন কিনতে পারেন, অথবা স্মার্ট কার্ড নিয়ে ট্রেনে চাপতে হবে। এই ট্রেনটি প্রত্যেকটি স্টেশনে দাঁড়াবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি গঙ্গার নিচ থেকে ট্রেনটা কিভাবে যাচ্ছে, কত সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে। এখানে ট্রেনটার ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর, এখানে আবার চার্জের ব্যবস্থাও আছে। তো আমরা পৌঁছে গেছি ধর্মতলা। এখানে আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে কিন্তু ভীষণ সুন্দরভাবে আটকানো রয়েছে, না এখান থেকে উকি ঝুঁকি মারা যাবে না অন্য কোনো কিছু করা যাবে। সুতরাং সব দিকে সেফটি, না ওপর দিকে খোলা আছে না নিচের দিকে খোলা আছে, ভীষণ সুন্দর। তোমরা দেখতেই পেয়েছো যে প্রথমে ওই দিকের গেটটা বন্ধ হয়েছে, তার সাথে সাথে এই দিকের গেটটাও বন্ধ হয়েছে, আর ট্রেনটা রকেটের গতিবেগে বেরিয়ে গেল। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এত সুন্দর মুহূর্তর সাক্ষী হয়ে তোমাদের কীরকম লাগলো। আমি এখন এখান থেকে চলে যাব ওপরে, কারণ এটি হচ্ছে ভারতবর্ষের সব থেকে নিচের প্ল্যাটফর্ম। 33 মিটার গভীরে ছিলাম এত সময় আমি। সত্যি বলছি, ভারতবাসী হিসাবে বা কলকাতাবাসী হিসাবে আমি গর্ববোধ করি যে এই প্রথমবার আমরাই কলকাতাতে দেখতে পেলাম গঙ্গার নিচে মেট্রো রেল। ইন্ডিয়ান রেলওয়েকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো,
আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওর ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবে, আমি শুধরে নেব। এবার চলে যাব বাইরের দিকে। বাইরের দিকে বলতে এখনও কিন্তু আমরা ওপরে উঠিনি, এখনও প্রচুর সিঁড়ি ভেঙে আমাদেরকে ওপরে উঠতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।